এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টা। তা আজকের ব্লগটা 10টা থেকে নিয়ে স্টার্ট করছি। এই যে ঈশান পাপা মানে সকালে 6:30টায় উঠেছিল। উঠে একটু খেলা করছিল বিছানার মধ্যে। তারপরে একটু আমি নিয়ে ঘোরালাম, একটু ওর পাপা নিয়ে ঘোরালো। তারপরে খেলা করে আবার খাইয়ে দিলাম, শুয়ে পড়েছিল। মানে ওই 8টার সময় শুয়েছিল। তা এখন পাপাটা আবার উঠলো। উঠে আর এখন ওর পাপাও নাই, ওর বিগ্রহ নাই। মানে আজকে রামবাবুকে চুল কাটাতে নিয়ে গিয়েছে। ওর পাপা বললো যে আজ সময় পাবো না, তা আজকে ওকে স্কুলটা গ্যাপ দিই, বন্ধ রেখে ওকে চুলটা কাটিয়ে আনতে গিয়েছে। আবার আমরা ফ্রাইডেতে চলে যাব মায়ের বাড়ি, ওখানেই ঈদ করছি তাহলে এবছরে। দেখতে থাকবেন ব্লগটা, আশা করি ভালোই লাগবে। আর ওখানে ঈদ কিন্তু খুব সুন্দর হয়, ওটা শেয়ার করতে পারবো ঠিক জানি না। যদি বেরোতে পারি তো তাহলে সবটা শেয়ার করব। আর যদি না বেরোতে পারি কিভাবে দিন কাটছি, ঈদের দিনটা কি করছি, কিভাবে সময় কাটাচ্ছি আমার পাপাটাকে নিয়ে, সেই সবই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন নিজে নিজে হাসাহাসি করছে। হ্যাঁ পাপা, কি বলছো? বিগ ব্রো কই? কই গো? তুমি নানবাড়ি যাবে? নানবাড়ি যাবে? যাবে? যাবে না? টিকটিকি বলছে ঠিক ঠিক ঠিক, যাবে যাবে যাবে। যাবে তো? আর প্রচুর গরম হচ্ছে, ঘাম দিচ্ছে দেখুন। ফ্যানটা বন্ধ করে আপনাদের সাথে কথা বলছি। এখন এই অসুবিধা একটা, গরমে ফ্যান চালিয়ে কথা বলা যাবে না, বুঝতেই পারবেন না। ফ্যান বন্ধ দিলেও জ্বালা, এত ঘাম দিচ্ছে কি বলবো। আমার পাপাটাও ঘেমে যাচ্ছে। পাপাটাকে গোসল করাবো ওর পাপা এলে। এই রামবাবু আসবে, ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসবে, এসেই আমার সোনাটাকে গোসল করিয়ে দেবো। ও গোসল করে অনেকটা সময় তবে ঘুমায়, সেই 2টোর সময় উঠবে। দেখছে খালি দেখুন, ভাবছে মম কি করে এটা, মম কি করে। মমের অনেক ফ্রেন্ডের সাথে কথা বলে, তাই তো। আর আজকেও টাইগারকে ওই সাইডে করে দিয়েছি, টাইগারকে আজকে ওই সাইডে করে দিয়েছি। ও এখন ওই সাইডেই আছে, কিছুতেই যাবে না ওই সাইডে। আজকেও জোর জবরদস্তি রেখে দেওয়া হয়েছে ওই সাইডে। ওই সাইডে থাকলে কি বলুন তো, বেশ সুবিধা হয়, কেউ এলে কোনো ঝাড়ু টাড়ু দেওয়ার সময় সুবিধা হয়। আর ও থাকলে তো এত অসুবিধা হয় কি বলবো, সরবেও না। যেখানটা মানে কিছু করবো তো সেখানটা ইচ্ছে করে দাঁড়িয়ে থাকবে। সেই কারণে ওকে ওই সাইডে বেশ সকালের দিকে থাকলে সুবিধার জন্যই রেখে দেওয়া হয়েছে। ও এখন ওই সাইডেই আছে, ওকে একবারে গোসল করিয়ে খাইয়ে নিয়ে আসা হবে। আর এর আগের ব্লকে তো দেখিয়েছিলাম, খাবার আগে গোসল করার আগেই চলে এসেছিল, ঘরটা মোছা হতেই। তাই ঈদের প্রস্তুতি শুরু এখন। ইরাম পাপা চলে গিয়েছে চুল কাটতে। আর ঈশান পাপা তো নেড়ুই আছে, দেখুন ছোট ছোট চুল বেরোচ্ছে। সেই ওর নান ন্যাড়া করে দিয়েছিল, আবার গিয়ে দেখি না ন্যাড়া করে নিয়ে আসবো। ন্যাড়া করতে একে করাতে অসুবিধা হবে, ওর পাপাও পারবে না। বসতে শিখে গেলে কি বলুন তো, ঠিক বসিয়ে দিলে একটু কথা বললে করলে চুপচাপ থাকবে, ওর পাপা ন্যাড়াটা করাতে পারবে, সুবিধা হবে। ও বিরক্ত হয়ে যাচ্ছে, আর থাকবে না, ওকে নিয়ে ঘুরতে হবে, এক জায়গায় বসে আছে তো। তা ঠিক আছে, আজকের ব্লগটা দেখতে থাকুন। আজকের দিনটাই আমার সোনাটাকে নিয়ে কি কি করছি সেগুলোই সব শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তা স্টার্ট করা যাক ব্লগটা, সঙ্গে থাকবে। ঘুরবে? ঘুরবে? কি ঘাম দিচ্ছে ঈশান বাবুরও। ফ্যান একটু ঘুরিয়ে এইভাবে ওর পাপা এনে ওকে গোসল করিয়ে দেবো। দেখি ওইটা কি করছে। ঠিক আছে, রকম দেখুন শুয়ে আছে।
কোথায় শুয়েছিস? রকম দেখুন কোথায় শুয়ে আছে গরমে। ফ্যান অন করা নাই? দাঁড়া ফ্যানটা অন করি। আয় আয়, ফ্যান চালিয়েছি, আয় এখানে আয়। ঘাম দিচ্ছে, আমার প্রচুর ঘাম হয় বেশি, বুঝতে পারছেন কি না জানি না, প্রচুর ঘাম দিচ্ছে। যা ভিতরে শু, টাইগার যা সব ভিতরে। এটা খাবার দিয়ে দিতে হবে, নাহলে পালিয়ে আসলে দৌড়ে চলে যাবে না ঘরের মধ্যে। তাহলে এটাকে নিয়ে দেখি ঘুরি, একটু একটু ঘুরু ঘুরু করি, ঘুরু ঘুরু করি। কি গো, কি গো পাপা, কি গো? রোদ দেখতে চোখ খুলতে পারছে না। চোখ খুলতে পারছে না রোদ্দুরে। হ্যাঁ চলো ঘরে, চলো ফ্যানের নিচে চলো, না থাকতে পারবে না, বাইরে থাকা যাচ্ছে না। বাইরে থেকে চলে এলাম ঘরের মধ্যে, এত গরম হচ্ছে কি বলবো, এও ঘেমে যাচ্ছে। এখন একটু ফ্যান চালাবো। তা আমার তো দেখুন চুল টুল একদম ঘেমে কি বলবো ভিজে গিয়েছে, মনে হচ্ছে যেন কত তেল দিয়েছি মাথার মধ্যে, মাথার মধ্যে কত তেল, কিন্তু না তেল দিইনি, সব ঘাম, সব ঘাম, ঘেমে গিয়েছি, সব ঘেমে গিয়েছি। আমার পাপাটাও ঘেমে যাচ্ছে, দেখুন পাপাটাও ঘেমে যাচ্ছে। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে, তো দেখতে থাকুন ব্লগটা। তুমি কিছু বলো, ফ্রেন্ডের কিছু বলো, বলো পাপা, একটু কিচ্ছু বলো। বলবে না? লজ্জা করছে। হ্যাঁ ঠিক আছে, এখন ফ্যানটা অন করবো, আর কিছু শুনতে পাবেন না। তা দেখতে থাকুন ব্লগটা, আবার ফিরে আসছি। কি নিয়ে এসছো? নতুন জুতো। দেখুন আবার কি জুতো কিনেছে, কার এটা? আমার। ও ঘরে পরার জন্য। দেখুন অনলাইন থেকে নিয়েছে, অফলাইন থেকে নিয়েছে। নোট নেটওয়ার্ক থেকে নেওয়া, মানে এটা এমনি বাড়িতে পরার জন্য। আর ওই তোমার হেয়ার কাটটা কি? আচ্ছা হেয়ার কাটটা দেখাও, দুটো রিয়াইমেন্ট হেয়ার ফেলে দিচ্ছ, এবারটা কি করবো? আর আপনার জন্য চাল ভাজা, চাল ভাজা তা আমার জন্য কি ভাজা করে নিয়ে এসছো? আর তোমার হেয়ার কাটটা দেখি এই সাইডটা আমার জন্য ছেঁড়া পরোটা প্লাস ঘুগনি প্লাস রুটি প্লাস সব। তুমিও কেটেছো নাকি? না। দেখি বাবুর পিছনটা দেখি, দেখুন ঈদের প্রস্তুতি শুরু। কেমন হয়েছে বলুন, কমেন্টে বলবেন হেয়ার কাটটা কেমন হয়েছে। চোখের কাছে আসেনি, চোখের কাছটাই হচ্ছে। দেখি একটু দূরে সরে যাও, হেয়ার কাটটা দেখি ভালো করে, পিছনটা দেখি ঘুরে যাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ওইটার কি ডিজাইন হচ্ছে দেখি, ট্রোল ডিজাইন আছে। দুষ্টু বাবাটা যে পার্সেলটা আসার কথা ছিল সেটা এখন এসে গিয়েছে, ওর পাপা গিয়েছে নিতে, আমি আর তেমনি এইসবে গোসল করে উঠেছি, আমি কাপড়গুলো মেলতে যাব, ছাদে আর যাব না ভাবছি আজকে। এই যে এসে গিয়েছে পার্সেল,
দেখুন জুতোগুলো সব ধুয়ে দিয়েছি, মানে এগুলো সব আগের বছরের। কোথায় রাখলে? বাবু থাক না, এগুলো শর্ট ভিডিওতে যাবে বলে দিয়েছি আপনাদেরকে। বললো তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের এসে গেল আর একটা পার্সেল। এখন এটা রেখে দিই, এটা আনবক্সিং হবে, এটা মানে যাবে সব শর্ট ভিডিওতে বললাম। এই যে আমি এটা ব্লগে আনবক্সিং করব। এটা ইরাম বাবুর এসছে, দুটো প্যান অর্ডার দিয়েছিল। হ্যাঁ, কি হলো পাপা? এখন দুপুরবেলা এখন ঈশান পাপা উঠে পড়েছে, ঈশান পাপাকে খাইয়ে দিলাম, খেয়ে টেয়ে এখন আমরা শুয়ে আছি। পাপা উঠেছে দুটোর সময়, ওকে খাইয়ে দিলাম, দিয়ে একটু মুছিয়ে দিলাম, দিয়ে এখন খালি গায়ে করে দিলাম। দেখুন কি হলো পাপা, কি হলো, কি হলো? कोई नहीं, अच्छा ठहरा है, जिंदा तो है। मुझे भाई जीना पड़ेगा। পাপা দেখুন কেমন টেরা হয়ে গিয়েছে, মাঝে মধ্যে আমি এরকম ভাবে টেরা হয়ে যাই। अरे नहीं नहीं नहीं, এখন বাবুকে একটু নিয়ে বসছি পড়াতে, প্রচুর গরম পড়েছে, থাকা যাচ্ছে না, এখানে বেশ ঠান্ডা। টেবিল ফ্যানটা অন করে দিয়েছি, আর ঈশান বাবু এখানে ঘুমাচ্ছে, ওখানে ভাত হচ্ছে, মাংসটা রান্না করবো। পড়িয়া উঠি দেখি কি ফোনে দিয়েছে, আজ যদি স্কুলে গেল না, হেয়ার কাট করেছে বলে। দেখুন দেখো, দেখুন হেয়ার কাটটা, কালকে আবার স্কুলে যাবে, তার জন্য এখন তৈরি হচ্ছে, কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো দেখি, একটু করিয়ে দিই। সুযোগ পেয়েছি, এই সময় ঈশান বাবু ঘুমাচ্ছে। আর এই সবে ওর পাপা ফোন করেছিল, বলছে যে ঝড় বৃষ্টি নাকি উঠতে পারি, নাকি পাম্পটা চালিয়ে নাও, মানে ট্যাঙ্কটা ভর্তি করে রেখে দিলাম। মানে ঝড় বৃষ্টির দিন আসলে সবচেয়ে প্রথমে একদম মাথায় আসে একটাই চিন্তা, ট্যাঙ্কটা একদম ভর্তি করে রেখে দাও। পানি ভর্তি আছে তো ব্যাস, আর কোনো টেনশন নাই। পানি শেষ হলো তো ব্যাস, মাথা খারাপ। ঠিক আছে, এখনো কিছু নিয়ে বসবো পড়াতে, মানে ভাবটা চলে এসছে। শুয়ে আছে, আর চারিদিকে দেখুন বইপত্র ছড়িয়ে, বই নিয়ে শুয়ে আছে উঠে, বাবুর সঙ্গে খেলা করছে। ভাবলাম যে একবার ভিডিওটা অন করি, তা শেষ করা তো হয়নি, তা ভিডিওটা এখন এন্ড করব, তার জন্য আবার ফিরে এলাম।
যখন আমি পড়াচ্ছিলাম বাবুকে দেখিয়েছিলাম, তারপর থেকে নিশান বাবু এতটাই কেঁপে গিয়েছে কি বলবো, মানে ওকে চুপ করাতেই পারছি না। আবার ওর বাবাকে ওই ইরাম বাবু ফোন করলো, করে বললো যে এরম বাবু প্রচুর খেপে গিয়েছে। তা ওর বাবা ফোন করে কথা বলছিল, দেখি ও তখন শান্ত হলো। না দেখালে বিশ্বাসই করবেন না, সত্যি বলছি, একদম এতটাই খেপে গিয়েছে কি বলবো, ওকে সামলানোই যাচ্ছিল না। তা ওর বাবা ফোন করতে কথা বলতে আবার দেখি ও চুপচাপ হয়ে গেল। সেই জন্য ভাবলাম যে অনেকক্ষণ হয়ে গেল, তা আপনাদের সামনে আসা হয়নি, আর ভিডিওটা তো এন্ডও করতে হবে। তা দেখুন ও এখনো করছে, উল্টে পাল্টে সব বই রেখে দিয়েছে, আর ঈশান বাবু এখন খেলা করছে, শান্ত হয়ে গেছে। আর বেশি বড় করছি না, আজকে সারাদিনের এই ছিল আজকে আমাদের সারাদিন, তবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম। প্রতিদিনই একইভাবে যাচ্ছে আমাদের দিন, ঈশান বাবুকে নিয়ে একদম ব্যস্ত জীবন আমাদের। ব্লগটা এখানে এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তা অপেক্ষা করুন আরো এক নতুন ব্লগের জন্য। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, বাই।